আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যে পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভোকা আছি, তাই হেথায় আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে তাড়াতাড়ি যান তিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছেতে। কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিহ্ন, কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিহ্ন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে আবু তালহা দেখিয়া তাহারে, মধুর নয়নে তারে কহিলেন এ প্রকারে, কে বলিবে মোর মেহমানের। দেখিয়া নবীর পানে আবু তালহা দো নয়নে আরজ করিয়া কহে বাণী, ও গো নবী দো জাহান, আমি আছি বর্তমান রাজি আছি করিতে মেহমানি। ভাইরা আমার, তাহলে নবীর আমার সফর শুরু হলো। বুররাকে চেপে নবী সফর শুরু করলেন। যেতে যেতে মধ্য আকর্ষণে যখন পৌঁছে গেলেন, উপরে আসমান নিচে জমিন, এবার মাঝামাঝির উপরে যখন পৌঁছে গেলেন, এটাকে মধ্য আকর্ষণ বলা হয়। আল্লাহ নবী বললেন বুররাক দাঁড়িয়ে যাও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল সাল্লামকে বলছেন, জিবরাইল ওটা আমি কি দেখতে পাই? মনে হচ্ছে আসমান ছোঁয়া ছোঁয়া বিরাট একটা স্তম্ভ, বিরাট একটা খাম্বা দেখতে পাওয়া গেল, যার উপরে লাইট জ্বলছে, ফানুস জ্বলছে। তার নিচে হাজার হাজার খাম্বা গুলো দেখতে পাওয়া গেল, যার উপরে ফানুস জ্বলছে। তার নিচে লক্ষ লক্ষ খাম্বা দেখতে পাওয়া গেল, যার মাথার উপরে সব লাইট জ্বলিতেছে। নিচে লক্ষ লক্ষ ট্যাপ দেখতে পাওয়া গেল, তাতে ঝর্ণার মতো পানি ঝরছে। আর সেইখান করে হাজারো রকমের ফুলের গাছ, ফুলের বাগানে ফুল ধরেছে। হাজার রকমের পাখি তারা মধুর সুরে গান ধরেছে। ঘুর গেলে মানেরা তার চতুর্দিকে ঘুরছে, মধুর সুরে গান ধরেছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন ওর মধ্যস্থলে একটা বিশাল গর্ত, বিশাল তালাব দেখতে পাওয়া গেল, পুকুর দেখতে পাওয়া গেল, বিশাল বড় বিশাল বড়। নবী বলেন যার লম্বাই হলো 6 মাসের রাস্তা, যার চওড়া হলো 6 মাসের রাস্তা। চওড়ার দিকে হলো 6 মাসের পথ, লম্বা দিকে হলো 6 মাসের পথ। আল্লাহ নবী বলছেন তার মাঝখানে যে পানি, এই পানি হলো দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। তাই জিবরাইলকে বলো, জিবরাইল ওটা কি? জিবরাইল সাল্লাম বললেন হাজাল হাউজুল কাউসার, এটাই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি ইলা রাব্বিকা ওয়ানহার। আল্লাহ এই হাউজে কাউসারের নাম করেছেন নবী গো, তোমাকে আমি হাউজে কাউসার দান করিলাম, তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম। 1,24,000 নবী এসেছেন। কাউকে আল্লাহ সাফিউল্লাহ টাইটেল দিয়েছে, আবার কাউকে হাবিবুল্লাহ, কাউকে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু কাউকে হাউজে কাউসার দান করা হয়নি। একমাত্র হাউজে কাউসার দান করা হয়েছে আল্লাহর নবীকে। এই হাউজে কাউসারের পানি
যারা যারা পান করবে তারা হলো জান্নাতি, যাদের ভাগ্যে জুটবে না তারা জাহান্নামী। আল্লাহর নাফরমান যারা, তারা ওই জান্নাতি খাবার আপনার হাউজে কাউসারের পানি পান করিতে পারিবে না। আর যারা জান্নাতি হবে, দুনিয়াতে যারা সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে এবং কষ্ট করে যারা সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, আল্লাহর নবী নিজ হাতে সেদিন হাউজে কাউসারের পানি পান করাবেন। এটাই হয়ে যাবে জান্নাতের সার্টিফিকেট। রোজ হাসরের দিন, মহাপ্রলয়ের দিনে, যেই দিন সূর্য নিচে নেমে চলে আসবে, তার 12 যারা বুরুক হবে আর সূর্যের তাপে জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের ঘামের সাগর হয়ে যাবে, পিপাসায় মানুষ ত্রাহাই ত্রাহাই করবে। সেই দিন আল্লাহ নবী হাউজে কাউসার হতে 1 গ্লাস করে পানি পান করাবে। যারা আল্লাহ নবীর খাস উম্মত হবে, যারা নামাজি হবে, দিনদার হবে, জান্নাতি যারা হবে, তাদেরকে 1 গ্লাস করে পানি পান করানো হবে। এটাই তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জাগারে জালালির মৌলা ইশকে রয়া গোনে, জাগারে জালালির মৌলা ইশকে রয়া গোনে, সেই আগুন তো নিভে না রে, সেই আগুন তো নিভে না রে, পানি বরসনে, জাগারে জালালির মৌলা ইশকে রয়া গোনে, জাগারে জালালির মৌলা লাইলির ইশকের ফান্দে, পাহাড় দরিয়া কান্দে, লাইলির ইশকের ফান্দে, পাহাড় দরিয়া কান্দে, আরো কান্দে চন্দ্র সূর্য লুটায়ে পড়ে জামিনে, জাগারে জালালির মৌলা ইশকে রয়া গোনে, জাগারে জালালির মৌলা। লাইলি কান্দে ফুল বাগানে, মজনু কান্দে বনে বনে, তরুলতাকে সদাই মজনু আমি লাইলি পাবো কেমনে, জাগারে জালালির মৌলা ইশকে রয়া গোনে, জাগারে জালালির মৌলা। হ্যাঁ আছেন ভাই, আর কারা আছেন? যারা আছেন এখনো বাকি তো গোটাই থেকে গেল সব, টাইমটা 1 টাইম হয়ে গেল। এই 1 টাইম হওয়ার কারণে এটা ঘটলো। যাক, আপনারা সকালবেলাতে মাইক জুড়বে, যারা বাদ আছেন 5,000, 10,000, 20,000 করে দান। এবং পাথর আমি চেয়েছিলাম 1 ট্রলি, পাথরটা হয়নি। ইনশাল্লাহ সকালবেলাতে কেউ না কেউ পাথরটা লিখে দিবেন, ইনশাল্লাহ দোয়া খায়ের হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নূর ইসলাম 4,000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। বেনামিতে একজন দিয়েছে 400 টাকা, আর একজন দিয়েছে বেনামি 500 টাকা। ও গো খোদা দয়া মানি দয়া প্রকাশিয়া, এদানি রদানি লাউ গ্রহণ করিয়া 500 টাকা দিয়ে দিল দেখো বেনামিতে, কবুল করিয়া নিও তোমার রহমতে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। আমরা এক্ষুনি মাইক বন্ধ করে দেব। যারা দিবার মতো আছেন, আর 3 মিনিট সময় আছে। এই 3 মিনিটের ভিতরে যে যা পারবেন বলেন, একটু দোয়া খায় দি। রাত্রির দান ভালো, হাদিসের কথা, রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রির নামাজ ভালো, রাত্রির জিকির ভালো, রাত্রিতে
আল্লাহ 7 আসমানের উপর থেকে নিচে আসমানে নেমে আসেন। হাত দুখানাকে আল্লাহ প্রশস্ত কইরা বলে, বান্দারে কার কোন জিনিসের দরকার? আমি নিচে আসমানে এসেছি, বলো কোন জিনিসের দরকার আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার। তাহলে এর চাইতে দয়ালু আর কি হতে পারে? এর চাইতে মায়া মমতার জিনিস আর কি হতে পারে? আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহ তার নিজের বান্দার প্রতি এত দয়ালু। রাত যখন গভীর হয়ে যায়, 12টা পার হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিচে আসমানে নেমে চলে আসেন, এসে বলেন, আমার বান্দা তোমার কোন জিনিসের দরকার আমার কাছে চেয়ে নাও, আমি দেওয়ার জন্য তোমাদের নিকটে নেমে চলে এসেছি। তাহলে রাত্রির দান ভালো, রাত্রির দোয়া ভালো, রাত্রির জিকির ভালো, রাত্রির নামাজ ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিবরাইল বললেন, নফল নামাজের মধ্যে উত্তম নামাজ, নামাজের মধ্যে উত্তম নামাজ তুমি পড়ো নবী। আল্লাহর নবী বললেন, আমি কোন নামাজ পড়ব? আল্লাহ বললেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। প্রথম দিন তাহাজ্জুদের নামাজ পড়া হলো। সাহাবারা অনেকেই আল্লাহ নবীর সঙ্গে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তারপরের দিন আবার নামাজ আরম্ভ হলো। অনেকগুলো সাহাবা এসে মসজিদে ভর্তি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ হলো। তৃতীয় দিন খবর হলো তাহাজ্জুদের নামাজ মসজিদে নববীতে হচ্ছে। এত লোক বাড়লো, এত লোক বাড়লো, তাহাজ্জুদের নামাজে মসজিদ লোড হয়ে গেল, মসজিদ আর জায়গা হয় না। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, এই তাহাজ্জুদের নামাজ যদি আমি পড়তেই থাকি, মনে হয় তাহাজ্জুদের নামাজ ফরজ হইয়া যায়। সেই জন্য চতুর্থ দিন আল্লাহ নবী আর বেরিয়ে আসলেন না, ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন না, হুজরায়ে মোবারকায় থেকে গেলেন। সাহাবারা খাকারি দিতে লাগলো, সাহাবারা ডাক দিতে লাগলো, আল্লাহ নবী আসলেন না, তাহাজ্জুদের নামাজ আর হইল না। পরের দিন নবী বললেন, আমার মনে ভয় হয়ে গেল, বড় ডর হয়ে গেল, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এই তাহাজ্জুদের নামাজ মনে হয় ফরজ হইয়া যায়। আল্লাহু আকবার। তো এই তাহাজ্জুদের নামাজ অনেক ছেলেরা এখন পড়ছে, অবিবাহিত ছেলেরাও তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। একটা ছেলে আমাকে ফোন করছে, মাওলানা তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়তে হয়? আমি বললাম, তোমরা স্বামী স্ত্রীতে কি নামাজ পড়বে? তো বলছে, আমার বিয়েই হয়নি। তাহলে ওর বিয়েই হয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কত আগ্রহী। মানে তাহাজ্জুদের নামাজে দোয়া করবে, তাহাজ্জুদের নামাজে যা কিছু দরকার আল্লাহকে বলবে, সেই জন্য সে তাহাজ্জুদের নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করছে। অনেক মেয়েরা ফোন করে বলে, মাওলানা তাহাজ্জুদের নামাজ কয় রাকাত, তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়েন? আমি ওদেরকে বলে দিই, তাহাজ্জুদের নামাজ হলো 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এশার বেতর রেখে দিবে, এশার নামাজের বেতরটা পড়বে না, রেখে দিবে। রাত্রি 12টা পার হইয়া গেলে উঠবে, সুন্দর করে উজু করে যাই নামাজ বিছিয়ে দিবে, 8 রাকাত নামাজ আদায় করবে 4 সালামে। সালাতুল লাইলে মাসনা মাসনা। আল্লাহর নবী বলেছেন, রাত্রির নামাজ 2 রাকাত, অতএব 2 রাকাত পড়বে, সালাম ফিরাবে, আবার 2 রাকাত পড়বে, সালাম ফিরাবে। এইরকম 4 সালামে 8 রাকাত নামাজ পড়বে। তারপরে এশার নামাজের বেতরটা 3 রাকাত পড়বে, 8 আর 3 11 রাকাতে খতম হবে। অতএব তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত ভিতর দিয়ে 11 রাকাত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে আমি রাত্রিতে নামাজ পড়তে দেখেছি 11 রাকাত বেতর সহ। বেতর শহরে 11 রাকাতের বেশি আল্লাহর নবী নামাজ কোনোদিন পড়েননি। তাহলে তাহাজ্জুদের নামাজ খুব মূল্যবান নামাজ, পড়বেন আপনারা। গ্রামের মানুষ, মা বোনেরা তাহাজ্জুদ পড়ার অভ্যাস করেন। ছেলেরা তোমরাও তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করো, খুব নেকির কাজ, খুব নেকির কাজ। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলা
ওয়াসিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য আদেশ করলেন না। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, এ সাহাবারা তোমরা তাহাজ্জুদের ভক্ত হও। আল্লাহ নবী উম্মতের জন্য বললেন, না তোমাদের দরকার হয়ে গেলে তোমরা গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো। যাই নামাজে বসে বসে তোমাদের জীবনের যা দরকার আল্লাহর দরবারে চাও। আল্লাহ বলছেন আমি তোমাদের দেওয়ার জন্য নিচু আসমানে চইলা এসেছি। বলেন আর কারা আছেন? যদি কেউ দেবার মত থাকে আছেন, ওখানে কোনো আছে কিছু আর তাইলে আচ্ছা, তাইলে শেষ দোয়াটা আমরা করি। অনেক জনে দিয়েছে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা पापी तापी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगते हैं। या रब, हमारे तमाम गुनाह को तो दरगुजर फरमा, हमारे तमाम गुनाह को तो माफ फरमा दे रब्बुल आलमीन। এই শঙ্করপুর গ্রাম আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য কেউ 10 টাকা দিয়েছে, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 5000। আমার ভাইজান ঈসা সাহেব দিয়েছে 10,000 টাকা, একজন দিয়েছে 15,000 টাকা, দুইজন দিয়েছে এক টলি করে বালু। আগে দুইজন দিয়েছে 2 টলি বালু রব্বুল আলামিন, একজন দিয়েছে 15,000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া এটা নিদের দানে লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিন তুমি ছোট বড় গুনাহ। এ পরওয়ারদিগার আলম, গোটা শঙ্করপুর গ্রাম, এই গ্রামের উপরে তোমার রহমত বর্ষণ করো।